হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও আল্লাহর দোয়াতে আর তোমাদের ভালোবাসার দোয়াতে আমরা খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি আমার পুরো বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো, অর্থাৎ হোম ট্যুর করে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের মেন গেট বন্ধ আছে, রাস্তায় আর নামলাম না। আমি তোমাদের এখান থেকেই আমাদের মেন গেটটা দেখালাম। এই মেন গেট থেকে ঘুরেই আমি তোমাদের আমার বাড়িটা দেখাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছ একটা কলতলা, আমরা কলতলাই বলি, কলপাড় বলে অনেকে। এটা কলতলা আমাদের। এখানে এই কলটা হচ্ছে যে মোটরের পানি বেরোয়, ডাইরেক্ট পানিটা সেটা বেরোয়, এটার একটা কল। আর এখানে বেশ কয়েকটা ফুলের গাছ লাগানো হয়েছে টবের মধ্যে, বালতির মধ্যে অনেকগুলো ফুলের গাছ আছে। আর এখানে আছে দেখো একটা ছোট্ট গলি। বাড়ি যেমনই হোক না কেন, সবার বাড়ি সবার কাছেই স্বর্গ বা জান্নাতের মতো। ছোট হোক বা বড় হোক, আমার বাড়িটাও আমার কাছে জান্নাতের সমান। কুঁড়ে ঘর হোক বা দালান বা রাজপ্রাসাদ, বাড়ি তো বাড়ি হয়, তাই না? বাড়ির যে শান্তি জায়গা মনে হচ্ছে পৃথিবীতে আর কোথাও নেই। তো এইদিকে সামনের দিকে দেখো, এটা খিড়কির দরজা, আরেকটা গেট। এই দিক থেকে আমাদের ওই পুরনো বাড়িতে, এটা আমাদের পুরনো বাড়িতে বড় মাদের বাড়ি, সবার বাড়ি যাওয়া যায়। এটা ছোট গেট বা খিড়কির গেট বলা হয়। আর এখানে আছে একটা আম গাছটার বয়স খুব একটা বেশি নয়, আমার মেয়ের বয়সী। আমার মেয়ের যত বয়স, এই আম গাছেরও ঠিক ততটাই বয়স। আমার মেয়ে হওয়ার পর যখন এখানে এসেছিলাম, তখন ফুপু এই গাছটা লাগিয়ে দিয়েছিল এবং বলেছিল যে তোমার মেয়ে যখন আম খেতে শিখবে তখন এই গাছে আম ধরবে। তো সত্যি সত্যিই আমার মেয়ে আম খেতেও শিখেছে, আর আমও তখন ধরতে শুরু করেছে। আর এদিকে দেখো আছে একটা কল, এখানে বাসন ধোয়া হয়, বিভিন্ন ধরনের বাসন হাঁড়ি এখানে ধোয়া হয়। আর এটা একটা ছোট্ট চালা, 2 চুলো 1 চুলো আছে। চুলোয় রান্না তো এখন তো প্রায় উঠেই গেছে, তবুও রাখা হয়েছে। মাঝে সাঝে কখনো সখনো দরকার পড়েই যায়। আজকেই যেমন ভাতটা রান্না করেছে, হয়তো মাঝে সাঝে 6 মাসে 9 মাসে একবার এই চুলোতে রান্না করা হয়। দেখো খুব একটা গোছানো নেই, দুপুরবেলা আমার খুব একটা গোছানো হয়নি, তবে যেমন আছে আমি ঠিক সেভাবেই তোমাদের আমার রান্নাঘরটা দেখাচ্ছি। এখানে একটা মশলার কৌটো আছে, দেখো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে নয় মিশো থেকে কিনেছিলাম আই থিঙ্ক। একটা ফ্রিজ, হ্যাঁ তোমরা কেউ আর হাসবে না, হ্যাঁ এটা দেখে। ফ্রিজের ভিতর বাসনপত্র দেখে হয়তো অনেকেই হাসবে যে ফ্রিজের ভিতর বাসনপত্র, কিন্তু সত্যি কথা বলতে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, কোনো কাজে লাগে না, শুধু শুধু রেখে কি করব, তাই ফ্রিজের ভিতর বাসনগুলো রেখেছি যাতে বাসনগুলো ঠিকঠাক থাকে। এখানে দেখলে কাপ আছে, বিভিন্ন মশলাপত্র জিনিসপত্র, 2টো সিলিন্ডার, আর এটা আছে মিট শেলফ। এখানে এর ভিতরে খাবারগুলো রান্না করার পর এখানে রাখা হয়, অনেক দিন পুরনো হয়ে গেছে। এই মিট শেলফের উপরে আছে একটা মিক্সার গ্রাইন্ডার, আর বিভিন্ন ধরনের আমার মেয়ের আমার খাবার আছে, যেমন হরলিক্স, এটাতে হরলিক্স আছে, এটা ওটস, এটা চকোজ, আর এই কৌটোটাই আছে পিডিয়াশিওর। নানান ধরনের খাবারগুলো এখানে তুলে রেখেছি। এটা তো দেখতে পাচ্ছ একটা হামানদিস্তা পিতলের, কাঁসা না পিতল আমি চিনি না, কাঁসা পিতল আমি সত্যিই চিনি না, তো বলতে পারবো না কাঁসা হোক পিতল হোক একটা আছে। আর এদিকে দেখো একটা জানলা আছে উঠোনের দিকে, আর এই মেন গেটের সাইডে একটা জানলা আছে। জানলাগুলো কোনো কাঁচ বা কোনো এইরকম ব্যবস্থা নেই, জাস্ট এইরকম খোলাই জানলা। এটা চালের হাঁড়ি, তার উপরে মশলা রাখা আছে। আর এই গ্যাসের নিচে যে জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা, এখানে বিভিন্ন ধরনের হাঁড়িগুলো আছে আমাদের। এবার চলো বাকিটুকু তোমাদের দেখাই। এবার আমি বাড়ির ভিতর মেন যে রুম আমাদের আছে, এবার ভিতরে ঢুকছি, এবার তোমাদের দেখাই।
আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি বাথরুমটা। বাথরুমের একটা গেট বাইরের দিকে আছে, উঠোনের এদিকে, আর একটা গেট আছে বারান্দার দিকে, এখানে উষারা বলা হয়। বারান্দার দিকে এটা আছে, এই দরজা, বাথরুমে দুটো দরজা আছে, একটা বাইরের দিকে ইউজ করা যাবে যাতে ঢোকা যায়, আর একটা ভিতর দিকে যাতে ঢোকা যায়। এটা দেখলে একটা ফ্রিজ আছে। আর এই ঘরটা হচ্ছে সিঁড়ির ঘর, সিঁড়ির নিচের ঘর। তো এখানে অনেকগুলো সর্ষের বস্তা, সর্ষে আছে, আর ইনভার্টার আছে, ইনভার্টার ব্যাটারি, তারপরে আরও যে নানান টুকিটাকি জিনিসপত্র, দরকারি জিনিসপত্র এই রুমটার মধ্যে আছে। শাটার লাগানো আছে বাইরের দিক থেকে। একটা বড় ট্রাঙ্ক আছে যেখানে আমার শাশুড়ি মায়ের লেপ, কাঁথা, তোশক সব কিছু ভরা আছে। এটা আর একটা রুম, আমরা একটাকে বলি, এইটাকে ছোট ঘর বলি, উপরেও একটা ছোট ঘর, এটাকে আমরা ছোট ঘরই বলি যেহেতু তুলনামূলক একটুখানি ছোট। এটা একটা টেবিল, আমার শ্বশুরমশাই বসে লেখালেখি, কাজকর্ম বা খবরের কাগজ পড়েন। আর এখানে একটা খাট আছে। তো দেখো এখানে এই কিছুদিন আগে, এই 2-3 মাস আগে হয়তো, বা 2-4 মাস আগে, এটা কেটে ওয়েলিং করা হয়নি, পাইপ ঢোকানো আছে যাতে এসি লাগানো যায়। এসি লাগাবো বলে ঠিক হয়েছিল, তবে আপাতত লাগানো হয়নি, ভবিষ্যতে লাগানো হবে। আর হ্যাঁ, সেরকম ঘরটার মধ্যে কিছু নেই, ফাঁকাই থাকে। এই টেবিলের তলায় দেখলে মুড়ির টিনগুলো আছে। এবার এটা বড় ঘর, মানে আব্বা মা থাকেন। পাশের ঘরটায় যেটা দেখাচ্ছি এটা আব্বা মা থাকেন। তো দেখো সামনে ঢুকতেই একটা শোকেস আছে, আয়না লাগানো যে শোকেসগুলো হয়, অনেক দিনের পুরনো একটা শোকেস আলমারি। আর তার মাথায় আছে একটা ছোট্ট টিভি, আর একটা আছে ফ্যান, গ্রীষ্মকালে চালানো হয় কারণ স্পিডটা বেশি। আর একটা গোদরেজ কোম্পানির আলমারি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আর কি কি আছে ঘরটার মধ্যে। তো চলো তোমরা দেখো ভিডিওটা। তো এখানে তাকের উপর দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, ইনি আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ি, দাদা দাদি। আমি ওনাদের কোনোদিন চোখেই দেখিনি, তবে এই ছবিতে দেখেছি। ওনাদের ছবিটা এখানেই থাকেন। তো এবার চলো আমি তোমাদের উপরে নিয়ে যাই, উপরের ঘরে। যেভাবে দেখলে নিচের ঘর সেই রকমই সিস্টেম। তো এর আগেও আমি তোমাদের রুম ট্যুর হিসেবে একটা ভিডিও দিয়েছি, তোমরা সেখানে দেখে নিতে পারো, খুব সুন্দর করে দিয়ে আছে। এটা আমি সিম্পলিভাবে দেখিয়ে দিলাম যেহেতু এর আগে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তো আমি সিম্পলভাবে দেখিয়ে দিলাম। দেখো এটা নতুন, আমাদের ব্রাশ এবং পেস্ট রাখার একটা জিনিস আমরা কিনেছি, নতুনত্ব। আমার কাছে নতুনত্ব, তোমাদের অনেকের কাছে হয়তো অনেক পুরনো। তো আমি এই আমার রুম ট্যুর, এই আমার উপরের ঘরগুলোর ভিডিও খুব সুন্দরভাবে বানিয়েছি আগে বলে আমি আর সেভাবে করছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা হোম ট্যুরের ভিডিও, তাই পুরো বাড়িটা দেখানোই আমার কর্তব্য বা দায়িত্ব বলে আমি মনে করি। তো এখানে আছে দেখো ক্যানন কোম্পানির একটা প্রিন্টার আছে। তো ওটা এখনও ঠিকঠাক হয়নি, একটু সারাতে হবে, তাহলে আর অসুবিধা হবে না। আর এটা তো আমার রুম, তোমরা আগেই দেখেছো। এই রুম হিটারটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। শীতকাল আমাদের খুব কাজে লাগে, যখন খুব বেশি ঠান্ডা লাগে, রোদ দেয় না, তখন রুম হিটারের সামনে আমরা বসে থাকি। আমার হাজব্যান্ডের ল্যাপটপ বেশিরভাগ টাইম এখানে বসেই কাজ করে, আর পায়ের কাছে ওই রুম হিটারটা চালিয়ে দেই যাতে পা গরম থাকে। এটা আমার রুম, আমার বেড। আর এই আলনাটাকে তোমরা ইগনোর করো, দেখো না, তোমরা দেখে ভাববে হয়তো যাচ্ছে তাই কি নোংরা, কিন্তু সত্যি বলছি আমার শীতকালে কাজ করতে ভালো লাগে না। আর এটা দেখছো, এটা একটা তোষক, ভাবছো না কে শুয়ে? যখন খুব ঠান্ডা পড়ে তখন আমরা এই তোষকটাকে এখানে বিছিয়ে দিই, তারপর ওই রুম হিটারটাকে পায়ের কাছে এনে পা মেলে আমরা শুয়ে থাকি যাতে আমাদের ঠান্ডাটা একটু কম লাগে। শুয়ে থাকি বা বসে থাকি রুম হিটারটার সামনে এই তোষকটাকে বিছিয়ে, আমাদের খুব ভালো লাগে তখন, ওই জন্য এই তোষকটাকে এখানেই রেখেছি। এটা তো দেখিয়েছো তোমরা, এটা ছোট রুম বললাম না নিচে, যে এটা আমরা বলি ছোট রুম, যেহেতু তুলনামূলকভাবে রুমটা ছোট, খুব বেশি ছোট না হলেও তুলনামূলক ছোট বলেই আমরা এটাকে ছোট রুম বলে থাকি। তো দেখো বেড, আর আমার মেয়ে দেখো এই গোলাপ ফুল দুটো ফুটো আছে ওখানে মশারি টাঙানোর জন্য, সেখানে দিয়ে সাজিয়ে রেখেছে।
আর এটা হোম থিয়েটার। মাঝে মাঝে আমার হাজব্যান্ড গান শুনে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। যদিও আমার ভালো লাগে না গান শুনতে, আমার বেশি হইচই হট্টগোল সাউন্ড এগুলো আমার একটু অপছন্দর। আমি একটু সাইলেন্টলি মানে সাইলেন্ট পরিবেশ, চুপচাপ পরিবেশ আমার খুব পছন্দের। আমি নিরিবিলি জায়গায় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করি, সেটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। তো চলো আমি এবার তোমাদের উপরে নিয়ে যাই, ছাদটাও বাড়ির যেহেতু পার্ট, তোমাদের ছাদটাও আমি দেখিয়ে দিই। দেখো এখানে একটা কাঠের মই আছে, বা কাঠের সিঁড়ি আমাদের ওখানে বলে, কাঠের মই বা সিঁড়ি। কোথায় রাখবো জায়গা নেই, তাই এখানে রাখা হয়েছে। আর আছে এখানে একটা ঝাঁটা, হ্যাঁ সিঁড়ি মাঝে মাঝে ঝাড় দেওয়া হয়। আর আছে দেখো 3 জোড়া চপ্পল আছে আমার হাজব্যান্ডের, আমার আর আমার মেয়ের। ছাদে যাওয়ার চপ্পলগুলো, এগুলো পরেই আমরা ছাদে যাই। আর এই ব্যাগটায় আছে কাপড় রাখার ক্লিপ, অনেকগুলো ক্লিপ থাকে তো, তাই এই ব্যাগটার মধ্যে রাখি। এটা তো দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কিটা, এখানে কাপড় মেলা আছে। আর এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছ এসির মেশিন আছে। আরেকটা তোমাদের সঙ্গে দেখায় একটা জিনিস, এই দেখো অ্যান্টেনা লাগানো আছে, ওয়াইফাইয়ের অ্যান্টেনা। আপাতত এখন ইউজ করছি না, আগে করতাম, প্রয়োজন হলে আবার করব, তবে অ্যান্টেনাটা লাগানো আছে থাক। এবার আমি তোমাদের আরেকটা রুম দেখাই উপরে। আমার এই রুমটা খুব ভালো লাগে, বলতে আমাদের ওই সাইডে এরকম রুম থাকে না, তাই ভালো লাগে। চিলে কোঠার রুম, নোংরা, খুব একটা না, একদমই পরিষ্কার নেই, তোমরা কিছু মনে করো না যে এইভাবে ভিডিও করছে। সত্যি কথা, এখানে স্টোর রুম হিসেবে এটাকে ইউজ করা হয়। অনেক হাঁড়ি দেখো আছে এখানে, ওই বস্তাগুলোর মধ্যেও হাঁড়ি বাঁধা আছে, অনেক হাঁড়ি এখানে রাখা হয়। কোথায় এত জিনিস রাখবো, এখানে রাখা হয়। আর এই বাক্সটার মধ্যে দেখো আমার সমস্ত জিনিস, শীতের মানে লেপ, ব্ল্যাঙ্কেট, তোষকটা থাকে না, ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ, চাদর, কাঁথা, সব কিছু এটার মধ্যে রাখি। কোথায় রাখবো কোনো জায়গা নেই, ওই জন্য এটার মধ্যে উপরে তুলে দিয়েছি। এইসব বড় বড় ঝুড়ি দেখো। আর দেখো ঘোড়াটা দেখতে পাচ্ছ, ঘোড়াটা ভেঙে গিয়েছে, আমার মেয়ের ঘোড়া। তো এটা এখানে তুলে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। মেয়ে সারাদিন খেলতো তো, ফেলতেও মায়া লাগে। ফিল্টার আছে দেখো, চুপচাপ ঘোড়া শুয়ে আছে আলনার ভিতরে। একটা ফিল্টার আছে, মানে যেগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়েছে সেগুলো এই ঘরের মধ্যে এসে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছ সামনেই রাস্তা আছে, এই দেখো সামনে এই রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা তো মসজিদটা দেখতে পাচ্ছ, মানে একদম বাড়ির পাশেই মসজিদ, বাড়ি আর আমাদের মসজিদ দুটো পাশাপাশি। এই যে সাইকেল নিয়ে গেল এই যে ভদ্রলোক, ওটা হচ্ছে একটা রাস্তা, মানে মেন রোড থেকে বেরিয়ে যে রাস্তাটা, সেটা একটা রাস্তা। আর এটা আমাদের বাড়ি দিয়ে আসার রাস্তা, ড্রেনের পাশে যে রাস্তাটা, মানে সে বলে না প্রধান নদী, শাখা নদী, উপনদী, সেরকম প্রধান রাস্তা। হ্যাঁ, ওইটা হচ্ছে সাইকেল নিয়ে যিনি গেলেন, ওটা হচ্ছে শাখা রাস্তা, এটা উপশাখা রাস্তা। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? যারা পড়েছে তারা তো জানোই শাখা উপশাখা। তো এবার আমি চলো এবার নিচে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি, ছাদ থেকেই দেখাচ্ছি আমাদের পুরনো বাড়িটা, তোমাদের দেখানো হয়নি তো এখান থেকেই দেখায়। ওই যে এটা আমাদের পুরনো বাড়ি, দেখতে পাচ্ছ ওই লাস্টের দিকে যে দুটো জানলা তোমরা দেখতে পাচ্ছ, সেই দুটো, দাঁড়াও ফোকাস নিচ্ছে না, ভালো করে দেখাই, দাঁড়াও, দেখছো যখনই দেখাতে যাচ্ছি তখনই ফোকাস নিচ্ছে না। এই যে দুটো রুম দেখছো, সরি দুটো রুম বলছি, এই যে দুটো পাশাপাশি জানলা দেখছো লাস্টের দিকে, এই দুটো জানলা মিলে একটা ঘর। তো এই রুমটা ছিল আমাদের 2003 পর্যন্ত এই রুমেই আব্বা মা আমার হাজব্যান্ড ছিল। তারপরে তো এই নতুন বাড়িটা করার পর এইখানে চলে এসেছে 2004 সালে, ততদিন পর্যন্ত কিন্তু এখানেই ছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারবো। আর আমারও ভালো লাগবে, মনে একটা জোর বাড়বে যে আমার সাবস্ক্রাইব বেড়েছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে আমার ভিডিও। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।